কাবাঘর নির্মাণ কইরা, সাথে নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়া কাবাঘর নির্মাণ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। কি দোয়া করেন? এগুলি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। কাবাঘরের মালিক হচ্ছেন আল্লাহ। সবাই একসাথে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন, কাবাঘরের মালিক কে? আল্লাহ কাবাঘরের মালিক। ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মালিক তিনি। বানাইলেন কে? বানাইলেন খলিলুল্লাহ। সাথে ছিলেন কে? সাথে ছিলেন জবিহুল্লাহ। নির্মাণ করে এখন এই ঘরের জন্য একটা লোক দরকার, ইমাম দরকার, শিক্ষক দরকার। আল্লাহর কাছে দোয়া করে। এই দোয়া করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম দোয়া করেন কি? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হওয়ার জন্য দোয়া। এটি তো আমাদের সব। আমরা দেখেছি যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের উস্তাদদেরকে আমরা তাকায়া তাকায়া দেখতাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সুন্নতরে জিন্দা করার জন্য মাঝে মধ্যে গভীর রাত দরজা বন্ধ করে আস্তে আস্তে কানতে কানতে নিজের স্থির ঠিক রাখতে পারেন না, এমন জোরে জোরে কান্নাকাটি করে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। আমরা ছাত্র জামানায় আমাদের ঘুম ভেঙে যাইতো। আমরা ঘুম থেকে উঠে দেখি ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে যেইভাবে দোয়া করতেন, আমাদের মাদ্রাসার বড় বড় আলেমরা দরজা বন্ধ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। মা মরলে এইভাবে কান্দে না, বাবা মারা গেলে এইভাবে কান্দে না। একটা মাদ্রাসা পরিচালনা করার জন্য যেইভাবে কান্নাকাটি করতেন আর যেইভাবে চোখের পানিগুলি জমিনের মধ্যে পড়তেন, ওই চোখের পানির ফসল হইল আজকে গোটা বাংলাদেশে, সারা পৃথিবীর তুলনায় আমার বাংলাদেশে সবচেয়ে কোরআনের হাফেজ বেশি। আওয়াজ দিয়ে জবান খুলে জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জগতের মানুষ ইব্রাহিমের পরিচয় আগে দেওয়া লাগবে। তার কারণ আমাকে 15-16 বছর পর্যন্ত ভুয়া আব্বার সন্ধান দিয়েছেন। আমাদের 15-16 বছর পর্যন্ত মানুষকে জাতির পিতা শিখাইছেন। না না, চাপায় দেওয়া আব্বা আমরা মানি না, চাপায় দেওয়া পিতা আমরা মানি না। আমাদের পিতার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে ঠিক নি? আল্লাহ কয়, মুগো কথা না তো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অসুবিধা আছে নি? কোনো অসুবিধা আছে? 2 বছর না 3 বছর হয়ে গেছে, মনে নাই। এই বাজারের আরেক, এর আগে আরেকটা বাজার আছে না? হ্যাঁ, দনপুর বাজার। এদিক দিয়ে ঘুরতে একটা মোড় পড়ে, হাফিজ কইতে পারবো 2 বছর না 3 বছর হয়েছে। ওইটা আসতেছে মোড় ঘুরে, করোনার সময় না কিসের সময় মনে নাই, দেশে কি যেন একটা ঝামেলা চলতেছে। এইটা ঘুরাইছি, থানার ওসি আইছে, ওসি আমার থামাইছে। হাফিজে ডরে, হুন্ডা নিয়ে ডরে। কইলে যেতেছেন আমাদের বাড়িতে? জানেন না এই সময় এক এলাকার মানুষ আরেক এলাকায় ঢুকা নিষেধ। হয়তো ভয় অবস্থা খুব খারাপ, গাড়ির মধ্যে বসে রয়েছি। কপালে কি আর আছে, কি আর করবো এরা, সর্বোচ্চ মামলা দিব একটা। আচ্ছা, এরপরে কি করব? জেলে নিব। এরপরে কি করব? রিমান্ডে নিব। এরপরে কি করব? একের সর্বশেষ একজন মানুষের হত্যা করা ছাড়া মানুষের হাতে আর কিছু আছে? বসে রয়েছি। ভাব সব কি মনে হয় যে বাংলাদেশের মালিক হইল পুলিশ আর আমরা হইলাম ছাতার মাথা। কথা কয় না জোরে ঠিক নেই? মালিক হেরা বাংলাদেশের মিয়া, কথা কম জানা পুলিশের ফেলার হেরাম
হয় সবচেয়ে বড় এতিমের দলের নাম হলো পুলিশ। দেখলে খালি সেলুট দেয়, সালাম খালি মনে। আর যদি হন হেফাজত নেতা, বাবারে বাবা অবস্থা খুব খারাপ। আমি তো জানি না যে হেফাজত নেতার যত ফাওয়া, জানি না তো আমরা হুজুর মানুষ, খাই দাই দোয়া করি, এই তো আর তো কিছু জানি না আমরা। থানায় যে কোনো কাম আছে এগুলি তো কোনো আলেমের দেখার বিষয় না। আর একটা চেয়ারের মধ্যে বৈশা ক্ষমতা ব্যবহার করা, এগুলি তো কোনো আলেম জানার কথা না, আমরা জানতেও চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা থানা, বাংলাদেশের প্রত্যেকটা এসপিডিসিকে কোরআনের আইন অনুশাসন চালানো, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সামনে বাংলাদেশে যদি কোনো প্রশাসন এসপিডিসি বান্দাবি করে পিঠের চামড়া তুলে নেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। সবাই জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। আরে জবান খুলে মোহাব্বতে জোরে কোন আমিন। চারটা জিনিস মুখস্থ করেন, সবাই বলেন বাইতুল্লাহ ঘরের মালিক কে? আল্লাহ। সবাই জোরে কোন মালিক কে? আল্লাহ। ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। সবাই একসাথে জোরে কোন ঘরের নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহর মালিক আল্লাহ। জোরে বাইতুল্লাহর মালিক আল্লাহ। বানাইছেন খলিলুল্লাহ, বানাইছেন খলিলুল্লাহ, বানাইছেন খলিলুল্লাহ। একসাথে সবাই জোরে কোন বানাইছেন কি? সাথে ছিলেন জবেহুল্লাহ, সাথে ছিলেন জবেহুল্লাহ, সাথে ছিলেন জবেহুল্লাহ। সবাই একসাথে জোরে কোন সাথে ছিলেন কি? তাহলে চারটা প্রশ্ন জোরে করি, জোরে বলেন ঘরের মালিক আল্লাহ। যারা খারায় সেরা মনে কইতো না নাকি? সবাই জোরে কোন ঘরের মালিক আল্লাহ। ঘরের নাম ঘরের নাম ঘরের নাম বানাইছেন কে? জোরে বানাইছেন কে? সাথে ছিলেন কে? জোরে সাথে ছিলেন কে? দোয়া করে রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহকে দোয়া কবুল। এমন একটা দামি ঘরের ইমাম, এমন একটা দামি ঘরের শিক্ষক আমি আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যার উপরে কোনো মর্যাদা নাই, আমি আল্লাহ এই ঘরের জন্য শিক্ষক দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিক্ষকটার দাম আছে না নাই? জোরে কোন দাম আছে না নাই? আপনাকে একটা কথার লগেও বাংলাদেশের চিত্রের বাস্তবতার কোনো মিল নেই। আপনাদের একটা কথার সাথেও বাংলাদেশের চিত্রের বাস্তবতার কোনো মিল নাই। যদি আমার রসুলের ইজ্জত থাকতো, যদি আমার নবী সেরা হইতো, যদি আমার নবী শ্রেষ্ঠ হইতো, তাহলে বাংলাদেশে কারো বাবার জন্য পার্লামেন্টে আইন পাস হয়, আমার নবীর জন্য আইন পাস হয় না। যদি আমার নবীর ইজ্জত থাকতো, যদি আমার নবী শ্রেষ্ঠ হইতো, যদি আমার নবী সেরা হইতো, কারো স্বামীর জন্য আইন পাস হয়, ক্ষমতা ভোক্ত করার জন্য সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশে 92% মুসলমানের দেশে আমার নবীর ইজ্জতের জন্য আইন পাস হয় না। আগামীর বাংলাদেশ ক্ষমতায় কে আসবে জানি না। আমার নবীর ইজ্জত পার্লামেন্টে যদি আমার নবীর সম্মান রক্ষা না হয়, বাংলাদেশের রক্তের বন্যা পাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। বলেন জোরে আমিন। বলেন জোরে আমিন। দুইটা হাত উড়ান তো সবাই, লারা দেন। একের জান্নাতের বাগান, লারা দেন। একের জান্নাতের বাগান। মারহাবা কন, জোরে কন, হাত নামান। ভাবছিলাম 5 তারিখের পরে খালি কবরের কথা কম, 5 তারিখের পরে আসমান উরুফের কথা কম, যা করতো কইলেছি।
এখন তার কিছু নাই, স্বাধীন, এখন যে ইচ্ছা সেই কইতে পারে। পরে চিন্তা করে দেখলাম এগুলি না কইলে যেটি গাপটি মেরে বসে রয়েছে আবার টুনটুন টুনটুন কইরা ইসলামের গোড়া কাটা শুরু করব, টুনটুন টুনটুন কইরা ইসলামের ক্ষতি করা শুরু করব। তার কারণ হলো বাংলাদেশে 92% মুসলমানের সংখ্যা হইল, ইসলামের দুশ্মন জোরে কোন কম না বেশি? হায় 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 রে, আল্লাহ তাআলা ডাইকা বলেন এই ঘরের মালিক আমি, ঘরটা বড় দামি, বানাইছেন খলিলুল্লাহ, সাথে নিছেন জবিহুল্লাহ, আমি আল্লাহ এই ঘরের জন্য একজন শিক্ষক দিলাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ঘরের মালিক পাইলাম, ঘর পাইলাম, বানানোওয়ালা পাইলাম, সাথে যিনি যোগালি তারেও পাইলাম, শিক্ষকও পাইলাম। জবান খুলে মুহাব্বতে জোরে শুনতে চাই, ছাত্রের দরকার আছে না নাই? জোরে বলেন, ছাত্রের দরকার আছে না নাই? আমাদের দেশের কিছু কিছু মানুষ দেইকা কয়, আহারে আমি যদি নবীর যুগে হইতাম তাহলে আমিও সাহাবী হইতাম, আমিও সাহাবীর জন্য ওরকম করতাম, সাহাবায়ে কেরামের মতন আমিও রক্ত দিতাম, সাহাবায়ে কেরামের মতন আমিও ঘাম দিতাম, সাহাবায়ে কেরামের মতন আমিও জীবন দিতাম। আরে বেটা বুঝোস না কে, সাহাবায়ে কেরাম যে ওই জামানায় আসছে এরা তো মকবুল, আল্লাহ কবুল করছেন, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ওই জামানায় পাঠাইছে। আপনারা আমারে কবুল করে নাই, এই জন্য তাবিনের জামানায় পাঠায় নাই, তবে তাবিনের জামানায় পাঠায় নাই। আপনারা আমারে 16 বছর না আর 1000 বছর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাংলাদেশের জমিনে পাঠাইছে। যদি কবুল করত তাহলে সাহাবায়ে কেরামের সাথেই পাঠাইতো। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? এবার জোরে কোন ঘরের দাম আছে না নাই? ঘরের মালিক যিনি, তিনি হইলেন কুল কায়নাতের একচ্ছত্র মালিক, আর বানানেওয়ালা যিনি, তিনি আল্লাহ পাকের খলিল, সাথে ছিলেন তিনি জবিহুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ জগতের মানুষ, আমি আল্লাহ ওই ঘর বানায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা একজন দামি নবী পাঠাইলাম, একজন দামি শিক্ষক পাঠাইলাম। ওই দামি শিক্ষকের জন্য আমি আল্লাহ এমন এমন ছাত্র দিলাম, যেই ছাত্ররা ওই শিক্ষকের জন্য ঘাম দিবে, যেই ছাত্ররা ওই শিক্ষকের জন্য রক্ত দিবে, যেই ছাত্ররা ওই শিক্ষকের ইজ্জতের জন্য জীবন দিতে দ্বিধা করবে না, আমি আল্লাহ এইবার ওই ছাত্রদেরকে আমি আল্লাহ কি পড়াবেন সিলেবাস দিয়া দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম সিলেবাস হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। আওয়াজ দিয়া জবান খুলে একসাথে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটু আপনাদেরকে ছাত্র পরিচয় করায়া দিতে চাই। ছাত্রগুলি কেমন কেমন ছাত্র আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। একজন ছাত্রের কথা শুধু আপনাদেরকে শুনাইব, নাম হইল হিমসের গভর্নর সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা। ওমরের শাসন আমলে হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, হিমসের গভর্নর হইলেন সাইদ বিন আমের। হযরত সাইদ বিন আমেরকে পরীক্ষা করার জন্য 100 দিনার স্বর্ণ মুদ্রা ঘরের ভিতরে পাঠাই দিলেন। এই 100 দিনার 100 স্বর্ণ মুদ্রা সাইদ বিন আমের হাতের মধ্যে পাওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে চিৎকার দেওয়া আরম্ভ করলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার ঘরের ভিতরে জাহান্নাম ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে বাতিল ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে ধ্বংসকারী জিনিস ঢুকে গেছে। ঘরের ভিতরে যাইয়া হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্নার সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি আপনাকে চিনি, আমি আপনাকে আগায় চিনি, আমি আপনারে গোড়ায় চিনি, আমি আপনার বিবি হওয়ার পরে ঘরের ভিতরে এসে আমি আপনার সবকিছু জানি। ও প্রাণের স্বামী, কি হয়েছে একটু বলেন। এবার ডাইকা বলেন, বিবি গো হাতটা দাও। হাত দিলেন, হাতের মধ্যে হাত লাগায় ডাইকা কয়, ও বিবি, তোমার সহযোগিতা ছাড়া আমি আমার ঘর থেকে জাহান্নাম বের করতে পারবো না, তোমার সহযোগিতা ছাড়া আমি আমার ঘর থেকে আগুন বের করতে পারবো না। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার কি হয়েছে একটু বলেন। এবার ডাক দিয়ে বলেন, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরের ভিতরে স্বর্ণ মুদ্রা ঢুকে গেছে। এবার বিবির বুঝার বাকি নাই, বিবি ওই বোরকাটা কালো কাপড়টা নিয়া গায়ের মধ্যে জড়ায়া, বড় একটা চাদর দিয়া স্বামীর গায়ে জড়ায়া ঘর থেকে বের হয়ে গেলেন। সারা রাত
মানুষের দুয়ারে দুয়ারে যান, টোকা দেন, সালাম দেন, জিজ্ঞেস করেন তোমার ঘরে কোনো অসুবিধা আসেনি, তোমার ঘরের কি প্রয়োজন বলো। যার যতটুকুন প্রয়োজন সারা রাত ব্যাপী ফজরের নামাজের আগ পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কাউকে 1 দিরহাম, কাউকে 2 দিরহাম, এইভাবে করে ফজরের আগ পর্যন্ত সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি বিলীন করে ফজরের আজান দেয়। ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করে বলেন আমার ঘর থেকে জাহান্নামের আগুন বের হয়ে গেছে। জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই খবরটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর খুশি হয়ে একটা চিঠি লিখলেন, ও সাইদ বিন আমের, আমি তোমার এলাকায় আসতে চাই। ও সাইদ বিন আমের, আমি তোমার এলাকা পরিদর্শন করতে চাই। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আসেন, অমুক দিন তারিখ করলাম। জনগণকে খবর দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। সমস্ত জনগণের কানে কানে যখন পৌঁছে দিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অমুক দিন আসবে, মানুষগুলি মনে মনে চিন্তা করে ওমর দেখি না আল্লাহর নবীর সবচেয়ে বড় আদরের সাহাবী, আল্লাহর নবীর সবচেয়ে গরম সাহাবী, যার ব্যাপারে 1 জায়গায় 2 জায়গায় না অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা হযরত ওমরের মানসা অনুযায়ী কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। ওই ওমর আমাদের হিমসে আসবে। আনন্দের বন্যা বয়ে গেছে। ওই তারিখ অনুযায়ী হযরত ওমর যখন আসলেন, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ জমা হওয়ার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সাইদ বিন আমেরকে সাথে নিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া, একটা উঁচু জায়গায় দাঁড়ায়া জিজ্ঞেস করতেছেন, ও হিমসের জনগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ওমর, আমি জানতে চাই সাইদ বিন আমেরের ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে কিনা, সাইদ বিন আমের ডিউটি ঠিক মতন পালন করে কিনা, সাইদ বিন আমের তোমাদের জনগণের ঠিক মতন হক আদায় করে কিনা, সাইদ বিন আমের তোমাদের যে দায়িত্ব দিয়েছি তোমাদের দায়িত্বগুলি ঠিক মতন আদায় করে কিনা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কেউ দাঁড়ায় না। হঠাৎ করে বহু দূর থেকে একজন মানুষ দাঁড়ায় গেছেন। ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছোট্ট একটা অভিযোগ। বলে কি অভিযোগ? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো প্রতিদিন সকালবেলা 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি করে অফিসের মধ্যে আসে। কোন কারণে আসে জানা নাই, একটু জিজ্ঞেস করেন সকালবেলা দেরি করে কেন। এই কথাটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ সাইদ বিন আমের, দাঁড়াও, জনগণের সামনে জবাব দাও, তুমি সকালবেলা 10 থেকে আধা ঘন্টা দেরি করে আসো কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাইকা কয়, হুজুর, আমার ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই, আমার বিপি একা, আমার ঘরের কাজ সামলাইতে পারে না, এই জন্য প্রতিদিন আমি সহযোগিতা করতে করতে 10 মিনিট থেকে আধা ঘন্টা দেরি হয়ে যায়। মুসলমানের আওয়াজে জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যানের বাইত কামের মানুষ কয়টা? হিসাব নাই। এমপির বাড়িতে কাজের মানুষ কয়জন? আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওইটা পরিষ্কার, ভেজাল নাই, সবার দেহে আছে। ওইটা ভেজাল, দেহ ভেজাল, ওইটা ভেজাল, জবান ভেজাল, ওইটা ভেজাল, নজর ভেজাল, ওইটা ভেজাল, আখলাক ভেজাল, ওইটা ভেজাল, সব ভেজাল। ওইটা ঠিক, সব ঠিক। সাহাবায়ে কেরামের ওইটা ঠিক ছিল। আওয়াজ দিয়া জোরে শুনতে চাই, কথা ঠিক কিনা? আই হাইরে মুসলমান, আমিরুল মুমিনিন কথা শুই না ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে যায়। আর কারো কোনো অভিযোগ আসেনি? এই অভিযোগ শোনার সময় কি নেতাগো আছে? নেতারা নির্বাচনের আগে না হয়, এটা আমার লোক, হাতে উঠা দেন, এই আমার লোক, মার কেডা দিবি,
হুদা ভোট দিতে কয়ে যায় নাই, আরো অনেক কিছু দিতে বোঝায় গেছে। হেন্দা দিবি, হেন্দা দিবি, হেন্দা দিবি, সব দিবি, এটা আমার লোক, বুঝাই গেছে। খা মানে একটু চিন্তা থাকে না 5 বছর পরে কি হবে, একটু চিন্তা থাকে না 10 বছর পরে কি হবে। আরে বেটা আলেম ওলামারা 5 বছর আগেও বাদশা ছিল, 5 বছর পরে বাদশা। একদল যায় আর একদল আহে। আলেমদের ইজ্জত আগের চাইতে খালি বাড়তেই থাকে, আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? কত চেষ্টা করলি হাতে হ্যান্ডকাপ লাগায়া, কত চেষ্টা করলি রশি লাগায়া, কত চেষ্টা করলি হেলমেট লাগায়া, কত চেষ্টা করলি ব্লুটুথ লাগায়া, কত চেষ্টা করলি জনগণ থেকে দূরে সরাইতে, কত চেষ্টা করলি হুজুরগো ভিতরে দ্বন্দ্ব লাগাইতে, কত চেষ্টা করলি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। আল্লাহ কয় তোরটা হইতো না, আমারটা হইব। কয় কেন? কয় তোরা দিছস মিশন 41, আর আমি আল্লাহ কইলাম আমার মিশন হইল 24। ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? কথা ঠিক? জোরে কোন ঠিক? মানুষের চিন্তা কত। তুই বাঁচবি কয়দিন বেটা? বাঁচবি কয়দিন? ওইটার তো তোর কোনো খোঁজ খবর নাই। বেয়াদবির একটা সীমান আছে, আমি কসম করে বললে ভুল হবে না। শুধুমাত্র পতন হয়েছে আলেমগুলোকে বেয়াদবি করার কারণে। এটা হলো মূল কারণ। মানুষ যদি কারণ ভুলে যায় তাইলে বিপদ আছে। সব দল কইছে না মরার আগে সম্ভব না, না ওই তো না, ঠিক নেই। দোষ তো খুঁজা পায় না, কখনো কখনো আমাকে দোষ দেয়, কখনো কখনো এগো দোষ দেয়। হুজুর এই 13 সালে আপনারা যেটা করছিলেন, যদি আরেকটু থাকতেন, যদি আরেকটু রক্ত দিতেন, যদি আরো কিছু লোক মারা যায়, আপনারা যদি খালি খাড়ায় থাকতেন, আমরা দাঁত টাত মাইজা সুনু টুনু দিয়া এরপর আই আমরা স্যারের মধ্যে বইতাম। হুজুর আপনাকে রক্তের ওপর দিয়ে আমরা বইতাম। এই নিয়ে ভালো করে শুনে রাখেন, মুফতি আমিনীর রক্তের ওপর দিয়া, শাইখুল হাদিসের রক্তের ওপর দিয়া, মুফতি আমিনীর জেল জীবন দিয়া, শাইখুল হাদিসের জেল জীবন দিয়া এরা ক্ষমতায় আসছিল। আমি আবারও বলতে চাই, এইবারও আলেমদের উপর নির্যাতনের কারণে আল্লাহ পাকের আরশে সিদ্ধান্ত হয়ে গেছে, না তোর জায়গা হবে না, পাকতে হবে। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? এরপরে শুনি আমরা 71, এরপরে শুনি আমরা মুক্তিযুদ্ধ, এরপর আমরা কত কথা শুনি। আমরা খালি শুই নাই যাই। ওই যে আগে কইছি আমগো তো কোনো কাম নাই, আমগো তো কোনো কাম নাই। বেচারা পরে বুখারী শরীফ, বেচারা মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার মুহতামিম। শুরু থানা থেকে ফোন দেয়, আসসালামু আলাইকুম। হুজুরকে ওয়ালাইকুম আসসালাম। কে? কয় বস্তা চাল দিবেন? কয় না হুজুর আমি থানার থেকে ফোন দিছি। হুজুরকে ইয়াল্লাহ এটা কি কয়? হুজুর তো ধারণা না যে থানাতে না চাইলের বস্তা দেয়নি। হুজুর তো অবস্থা খারাপ হয়ে গেছে। আরে থানার থেকে ফোন দেখে, পুলিশ আমারে ফোন দেখে, ডরে হুজুরের শেষ। আল্লাহ রাখ, এই ডর ভাঙাইতেই মামলা একটার পর একটা, জেল একটার পর একটা। এখন জেলের কথা কইলে, মামলার কথা কইলে এটারে মনে করে ইয়ার মতন মনে হয়। এখন তো নজরানা আরো বেশি উপরের দিকে গেছে গা। এখন তো আমাদের নজরানা হলো শাহাদাতের তামান্নার নজরানা, ঠিক কিনা? শুরু হয়ে গেছে মিয়া, কি কন? শুরু হয়ে গেছে। আজকের এই হুফাজের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, দিল থেকে একটা নিয়ত করে যান, যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, আমরা সেই যুদ্ধে সশরীরে হাজির হইতে রাজি আছি না নাই? যদি না পাই, যদি আমাদের জীবদ্দশায় না পাই, তাহলে কি করবেন? ঘরে সন্তান আছে না, আপন সন্তান, ছেলেরে ওসিয়ত করবেন, বাবা কি আমার তো জীবনে সারা জীবনে একটা তামান্না ছিল, বাবা আমি তো মনে হয় জীবদ্দশা মনে হয় পাবো না, যদি আমি না পাই, বাবা তোর কাছে ওসিয়ত, তুই যদি এরকম একটা ডাক পাস, তুই যদি গজওয়াতুল হিন্দের আওয়াজ পাস, বাবা তুই সশরীরে হাজির হবি। ছেলের ওসিয়ত করে যাবেন। ছেলের আবার বলবেন, তোর জীবদ্দশায় যদি তুই না পাস, তাহলে তুই তোর ছেলেরে বলে যাবি। তার কারণ হইল আমাদেরকে সিঁড়ি আগায় যাইতে হবে। আমাদের প্রথম সিঁড়ি মামলা, এটা শেষ। আমাদের দ্বিতীয় সিঁড়ি জেল, এটাও শেষ। আমাদের তৃতীয় সিঁড়ি আমরা নজরানা দিয়েছি রক্তের, এগুলো শেষ। এখন ফাইনাল খেলার জন্য বসে আছি। গজওয়াতুল হিন্দের ডাক আসবে, তোর বাড়ি নিয়া আমরা গজওয়াতুল হিন্দে ভারতকে টুকরা টুকরা করতে কারা কারা
গেছে, শুরু হয়ে গেছে জায়গায় 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 জায়গায়। এন্ডও বলে বর্ডার আছে, আছে নিও। কি অবস্থা গো? বালানি গুলি করে মারছে, তো তোমরা কি করছো? আমগো যেটা সেই লিয়ে যাবো আমরা, আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়াতে দেখো এক বুড়া বেড়ায় একটা ছোট লা দিলে হ্যাঁ দৌড়ায় থাকা, তা আমাদের সে বিজেপি দৌড়ে লিয়েছে। আরে ভাই, তোর হাতের মধ্যে লাঠি কিনা এটা তো দেখার কথা না। দেখার বিষয় হলো আমার জমিন, আমার দেশের সীমানা, আমার ইঞ্চি মাটি, একটা কণা মাটি আমি দুশ্মনদের হাতে ছেড়ে দিতে রাজি না। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমাকে খেলা হিগায় জীবন বইরে খেলা হনতে 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 ফাইনাল খেলার ডেট হইল। যখন খেলার আয়োজন হইল, হঠাৎ করে দিই খেলোয়াড়রা নাই। ঠিক নেই? কই এরা? খেলা হবে, আসেনি খেলোয়াড়রা? এ জোরে কোন আছে? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আওয়াজ দেয় জোরে কোন ঠিক কিনা? আমরা হইলাম অরিজিনাল খেলোয়াড়। আরে বেটা, সুখেও থাকি, দুঃখেও থাকি, মার খাইলেও থাকি, গাম দিলেও থাকি, রক্ত ঝরাইলেও থাকি। আমাদের জীবন নাশের যদি হুমকি দাও তাতে আমরা থাকি, আমরা পালায় যাই না। তাহলে যারা ফাইনাল খেলার ডেট হয়, যারা ফাইনাল খেলার মাঠ থেকে পালায় যায়, এরা বুয়া খেলোয়াড়। আমরা আসল খেলোয়াড়। আমাদের খেলা হবে গজরাতুল হিন্দের খেলা, আমাদের খেলা হবে ইসলামের পক্ষের খেলা। ঠিক কিনা রে? এইবার শোনেন ওই ছাত্রদের কথা, যেই ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন নবীদের যুগে, যেই ছাত্রদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন সাহাবায়ে কেরাম হিসাবে, যাদের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরা হলো সাহাবায়ে কেরাম। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাইকা বলেন, এই আর কারো কোনো অভিযোগ আছে কিনা? কেউ কোনো কথা বলে না। আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? কয়, সন্ধ্যা যখন হয় দরজা লাগায় দেয়, এশার নামাজটা পইরাই দরজাটা লাগায় দেয়, এশার পরে কেউ ওনার বাড়িতে ঢুকতে পারে না, দরজা ভাঙা ফেলালেও দরজা খোলে না। এশার নামাজের পরে আর কোনো বিচার আচার আমিরুল মুমিনিন তিনি করে না। হিমসের গভর্নর সাইদ বিন আমের দরজাটা লাগাই দিয়া ঘরের ভিতরে থাকে, ওই সময় আর কোনো দরজা খোলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, এ সাইদ বিন আমের দাঁড়াও, দাঁড়ায় জনগণের সামনে জবাব দাও। এটা হচ্ছে নমুনা, এটা হচ্ছে নমুনা। কি? জনগণের সামনে সব জবাব দিতে হবে। চুরি কইরা সব শেষ কইরা বিনাশ কইরা দিছে, কত টাকা প্রচার করছে তাতেও খবর নাই। কয়েকটা কিছু এই যে রাস্তা দিয়ে আইছি ভাই, খালি গাড়ি একবার উপর দিকে উঠে, আরেকবার নিচের দিকে উঠে, একবার এদিক জায়গা, আরেকবার হেদিক জায়গা। আমাদের ট্যাক্সের টাকার পয়সা গেল কোথায়? আমার রাস্তা এমন কেন? এমন থাকবে না। যদি রাস্তা এমন থাকে, জনগণের সামনে জবাব দিতে হবে। ঠিক কিনা রে? জবাব নিয়ে আসার মন। হায় হায় হায়, ডাক দেখো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এশার নামাজের পরে দরজাটা খুলি না, তার একটা কারণ আছে। কেউ যদি আমার দরবারে বিচার নিয়ে যায়, ওই সময় আমি দরজা খুলি না, অভিযোগ সঠিক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সারাটা দিন জনগণের কাজে সময় দেই, এটা ইবাদত মনে কইরাই দেই, এটা ইবাদত। কিন্তু আমিরুল মুমিনিন প্র্যাকটিক্যালে মাওলার সাথে ইবাদত কইরা যেই মজা, ওই মজার স্বাদ আমি দিনের বেলা নিতে পারি না। তু মুঝে আসমা দিয়া और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पांव तक तेरे सनात कर दिया, देखने को
आँख देकर भूलने को लब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। अमीरुल मुमिनीन खलीफातुल मुस्लिमीन যে মালিক আমারে সবকিছু দিছেন, আমি তৃপ্তি সহকারে দিনের বেলা ওই মালিকের গোলামি করতে পারি না। সারাদিন আমি আমার জাতির খেদমতে নিজের সময়গুলো দিয়ে দেই। রাত্র যখন হয় আমি দরজা বন্ধ করে দুনিয়ার মানুষকে আর সময় দেই না, আমি আমার আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাই। এই কারণে এশার নামাজের পরে আমার দরজা বন্ধ থাকে, আমার দরজা খোলা হয় না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আবু বকরের মতো, উমরেরই মতো, আবু বকরের মতো যদি হইতো, রব্বে কারীম বলেন আসমান থেকে ফেরেশতা আমি আল্লাহ পাঠাইতাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কেমনে বুঝাইলে বুঝবেন আমার জানা নেই। আরেকজন শুধু আকাবিরের কথা বইলে বিদায় নিয়ে যাইব। কেমন ঘরের সোহবতে ছাত্র 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 ছাত্র, শুনি ৭১, শুনি মুক্তিযুদ্ধ, ১৯০ বছর পর্যন্ত গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিল এই উপমহাদেশ। আলেমরা স্বাধীন করছে, এমন কোনো গাছ ছিল না, আলেমের লাশ ঝুলন্ত ছিল না, এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালের মধ্যে কোরআনে হাফেজের লাশ ঝুলন্ত ছিল না। বন্ধুগণ আমার, ওরকম একজন সিপাহ সালারের কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওই রেশ ধরে ছাত্রর ছাত্র ছাত্রর ছাত্র আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যান। বলে সামনে কে? সামনে কইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। কোমরের মধ্যে রশি টাইনা টাইনা মাল্টার জেলখানায় নিয়ে যাবে। এমন সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়। জিজ্ঞেস করেন ভাই আমার উস্তাদ রে কোথায় নিয়ে যাও? কোমরে রশি কেন? বলে তোমার উস্তাদ হইল অপরাধী। বলে কি অপরাধ? বলে তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ ধর্মের কথা কয়, তোমার উস্তাদ মালিকের কথা কয়, তোমার উস্তাদ মসজিদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ জান্নাত জাহান্নামের কথা কয়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার উস্তাদ যদি এই অপরাধে অপরাধী হয়, আমিও তো একই অপরাধে অপরাধী। আমিও বলি আমার মাওলার কথা, আমিও বলি ইসলামের কথা, আমিও বলি দ্বীনের কথা। ওই অপরাধে আমিও অপরাধী। আমার উস্তাদের কোমরের মধ্যে যদি রশি লাগাও, আমার কোমরের মধ্যে রশি লাগাও, আমার উস্তাদকে যদি মাল্টার জেলখানায় নিয়ে যাও, আমারেও মাল্টার জেলখানার মধ্যে নিয়ে যাও। ডাইকা বলেন না, তোমার উস্তাদের নামে হুলিয়া, তোমার উস্তাদের নামে মামলা, তোমার নামে কোনো মামলা নাই, তোমার নামে কোনো হুলিয়া নাই। নারায়ে তাকবীর। জোরে বাড়া জোরে ক।